নির্বাচন যেটা এই বছর শেষ হবে কেন, উত্তর হচ্ছে না। বলা হয়েছে যে নির্বাচনটা 10 মাস থেকে 1 বছর লাগবে শুরু হওয়ার পর, এবং নির্বাচন শুরু হবে এই বছরের শেষের দিকে। কিছু প্রস্তুতির প্রয়োজন আছে, সেটাও ইনফ্যাক্ট ওই মন্ত্রণালয় থেকে আগে জানানো হয়েছে। আর উপজেলা প্রসঙ্গে যদি বলি, উপজেলা বাতিল করে দেওয়ার কোনো সিদ্ধান্ত এই সরকার নেয়নি। অফিস দেওয়াতে উপজেলাকে খর্ব করা হচ্ছে, ব্যাপারটা আমার কাছে এইরকম মনে হয় না। বরং আইনগতভাবেই আপনি যদি খেয়াল করেন, উপজেলা পরিষদ যে আইনের ধারা 25, এটা নিয়ে আমরা একসময় প্রচুর বলেছি, লিখেছি, সেখানে তো একজন সংসদ সদস্য উপজেলা পরিষদের উপদেষ্টা হিসেবেই লিগালি আছেন। যদি তিনি লিগালি থাকেন, এখন কেউ বলতে পারেন যে এটা থাকা উচিত কিনা উপদেষ্টা থাকা, সেটা একটা ডিফারেন্ট ডিবেট। অফিস রাখার মাধ্যমে আসলে সেটাকে যে নতুন করে অনেক বেশি খারাপ করে ফেলা হলো, মোটেও ব্যাপারটা সেরকম না। কারণ আমরা যদি এভাবে তর্কটা বা যুক্তিটা দেই যে একজন এমপি যেহেতু উপজেলা পরিষদের উপদেষ্টা, তার তো উপজেলা পরিষদে একটা অফিস থাকা উচিত। আবারও বলছি, এই আলাপ সমাজে আছে, কেউ করতে পারেন যে তারা আদৌ উপদেষ্টা থাকা উচিত কিনা। সো উপজেলাকে নিয়ে সরকারের এই ধরনের কোনো এটাকে খাটো করা বা আরো বেশি অক্ষম করে তোলার কোনো পরিকল্পনা সরকারের নেই। জি, জি শিওর। এখানে নেগলিজেন্স থাকতে পারে। আমি অফিসিয়াল তদন্ত করা নিয়ে আমি ব্যক্তিগতভাবে এই ব্যাপারে কাজ করার চেষ্টা করছি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলছি। আমি আশা করি সরকার একটা তদন্ত করবে, দায়ী কারা ছিলেন, বা অ্যাটলিস্ট আমরা কাউকে ধরে যে শাস্তি দিতে চাইছি সেটার চাইতেও জরুরি কথা প্রবলেমগুলো কোথায় হলো। সো একটা ইনভেস্টিগেশন আসলে ভবিষ্যতে হেল্প করে যাতে একই ধরনের ঘটনার রিপিটেশন না হয়। সেই কারণে অন্তত তদন্ত হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমি চেষ্টা করছি। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। আমি এই ব্যাপারে আসলে কথা বলবো এবং প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো। কোন সরকার আসলো আর গেল সেটার সাথে টিকার এই কার্যক্রমের কোনো সম্পর্ক নেই। যারা দায়িত্বে থাকে, এটা টিকাগুলো বিভিন্ন সংস্থা থেকে আসে, কিছু গেজেও কেন আমরা স্বাভাবিক প্রক্রিয়া। যারা দায়িত্ব অবহেলা করলো, এটা তাদের কিন্তু আপনারা কি ব্যবস্থা প্রথম আমরা যে কাজটা করার চেষ্টা করব, প্রথম তদন্ত করে নির্ণয় করার চেষ্টা করব। আমরা খেয়াল করেছি যে গত অন্তর্বর্তী সরকারে যিনি স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ছিলেন, প্রফেসর সাইদুর রহমান সাহেব, তিনি একটা ব্যাখ্যা দিয়েছে তার মধ্যে করে, একটা হচ্ছে কোথায় কোথায় ফ্লজ হয়েছে বলে রিপোর্ট আছে, তাদেরও ব্যাখ্যা আছে। ইনফ্যাক্ট তদন্তের উদ্দেশ্য হচ্ছে এই জিনিসগুলোকে ভেরিফাই করে একটা ডিসিশনে আসা। সেখানে যদি কারো কোনো গ্রস নেগলিজেন্স পাওয়া যায়, আমি এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন যে তাদের বিরুদ্ধে আসলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত হবে। কিন্তু আগে নির্ণয় করাটা জরুরি। আমরা যে ঘটনা ঘটে গেছে, ইয়াস আমি আপনার সাথে একমত, শাস্তিমূলক কোনো ব্যবস্থাও ভবিষ্যতে এটা রিপিটেশনের পথ বন্ধ করে। একই সাথে আমরা কোথায় কোথায় ঘটছে সেই ব্যাপারে আমরা যাতে স্টেপ নিতে পারি সেই চেষ্টা আমরা করতে পারবো। মাননীয় উপদেষ্টা, এই বিষয়টাই আপনারা কিন্তু ইভেন মাননীয় প্রধানমন্ত্রী সহ আপনারা কিন্তু বলে আসছেন যে বিগত অন্তর্বর্তী সরকার এই যে হামের টিকা দেওয়া হয়নি এই জন্য দায়ী। আপনারা বলে যাচ্ছেন, কিন্তু তাদের যারা দায়ী তাদের বিরুদ্ধে কিন্তু দৃশ্যমান কোনো ব্যবস্থা এখনো দেখা যাচ্ছে। আমি এই যে প্রশ্নটা তোলা হলো যে দৃশ্যমান ব্যবস্থা, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ব্যাপারে, যে আমি আগেও বলেছি যে সরকার কখনো কোনো কিছুতে যদি রিলাক্টেন্স বা একটু দেরি হয়, ভুল করে, স্বীকার করবে। আমি মনে করি যে এটা একটা দৃশ্যমান তদন্ত হচ্ছে, এটা দৃশ্যমান হওয়া ভালো ছিল আরো আগে। সো দেরি হয়েছে, আমরা এটার জন্য অ্যাপোলোজাইজ করি এবং আমরা খুব দ্রুত অন্তত যাতে এই ধরনের একটা তদন্ত শুরু হয় সেই চেষ্টা আমরা করব।